আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 14ই মে বৃহস্পতিবার। এই মুহূর্তে পর নিম্নচাপ, অতি ভারী বৃষ্টি, কালবৈশাখী ঝড়, তীব্র বজ্র বৃষ্টি, আকস্মিক বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টি বলয়। ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টি। রাতের মধ্যে একাধিক জেলায় লাগামহীন বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি চলতে পারে মে মাসের 21 তারিখ পর্যন্ত। উত্তরে দেখা যেতে পারে আকস্মিক বন্যা, ডুবে যেতে পারে খাল বিল ও মাঠঘাট, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের ফসল। এদিকে উত্তাল বঙ্গোপসাগর, সক্রিয় হয়েছে নিম্নচাপ। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টি। সেই সাথে কয়েকটি জেলাতে দমকা বাতাস ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো আজ 13 মে বুধবার এবং আগামীকাল 14 মে বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের মধ্যে প্রবেশ করে ফেলেছে বৃষ্টি বলয়, যার হাত ধরে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে দেশের একাধিক জেলাতে। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নতুন নিম্নচাপ। সেই নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যে আরো কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে। এটা মায়ানমারের উপকূলে আঘাত হানতে পারে পরবর্তী 48 ঘন্টার মধ্যে। তবে এটি বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। তবে এর অগ্রভাগের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের একাধিক জেলাতে আগামী 72 ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের নিম্ন অঞ্চলে পানি জমে যেতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগের কয়েকটি জেলাতে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ধামরাই, বাণীস্থলী, কালীহাটি, টাঙ্গাইল, ভালুকা, তারপর রয়েছে ত্রিশাল, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে তারাস, পাবনা, বেড়া, তারপর হচ্ছে নন্দীগ্রাম, সিংড়া, পুটিয়া, লালপুর, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, বগুড়া এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া আজ রাতের মধ্যে মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, তারপর হচ্ছে গোপীনাথপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, তারপর রাজধানী ঢাকা, নরসিংদী এর আশেপাশ জেলাগুলোতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে, তাই রাজধানী ঢাকাবাসীরা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ মধ্যরাতের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, লাখাই, সিলেট, জৈন্তাপুর, কানেরঘাট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রাত 10টা থেকে রাত 12টার মধ্যে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, মতিরাট, তারপর হচ্ছে ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাত 1টার মধ্যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, তারপর সন্দ্বীপ, ভোলা, ঝালকাঠি, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা এর আশেপাশ জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া খুলনা, যশোর, লোহাগাড়া, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা বা 9টার মধ্যে। তাই অবশ্যই খুলনা বিভাগ থেকে যারা চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ এই অঞ্চল থেকে আমাদের খবরটি দেখছেন, আপনাদের মাঠে যদি কোনো রোদের কাজ যদি থেকে থাকে তাহলে সেগুলো নিরাপদ স্থানে অতি দ্রুত সরিয়ে ফেলুন, না হলে আকস্মিক বৃষ্টিপাতের কারণে আপনাদের রোদের কাজগুলোতে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া কলকাতা, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এর আশেপাশে
আশেপাশ জেলাগত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 1টার দিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আবারও নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, রংপুর, তারপর হচ্ছে সৈয়দপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এর আশেপাশ জেলাগতে আজ রাত 1টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা নদীর পানি কিন্তু দ্রুত আকারে বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই যারা তিস্তা নদী তীরবর্তী অঞ্চল থেকে আমাদের খবরটি দেখছেন, আপনারা বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, তারপর জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, শেরপুর, নেত্রকোনা এর আশেপাশ জেলাগত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 1টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। ভোর রাত 5টার মধ্যে দেখা যাচ্ছে কালাই, তারপর গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, তারপর হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধা, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই এর আশেপাশ জেলাগুলোতে ব্যাপক পরিমাণ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখা যাচ্ছে যে সকাল 8টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে লাগামহীন বৃষ্টিপাত হচ্ছে। এরপর বেলা 11টার দিকে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাত কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর হচ্ছে নরসিংদী, তারপর লাখাই, তারপর হচ্ছে মৌলভীবাজার এই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14 মে বৃহস্পতিবার বেলা 11টার দিকে। তারপর দুপুর 1টা থেকে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে কাপাসিয়া, রাজধানী ঢাকা, ফরিদপুর, নাগারপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এর আশেপাশ জেলাগুলোতে ব্যাপক পরিমাণ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আগামীকাল বিকেল 3টা থেকে সন্ধ্যার মধ্যে। এরপর বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল বিভাগের 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 10টা থেকে রাত 2টার মধ্যে আবারও রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে লাগামহীন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর রাতভর ভারী বৃষ্টিপাত চলতে পারে ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে। এ সময় সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট বিভাগে নদ নদীর পানি অনেকটা বৃদ্ধি পেতে পারে। এরপর 16 তারিখ শনিবারও দেশের উত্তর অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 17 তারিখ দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 19 থেকে 20 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তারপর 21 তারিখ থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। তবে 22 তারিখও দেশের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর যে নিম্নচাপটি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে। এর বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় 45 থেকে 40 কিলোমিটার। এটা আগামী 72 ঘন্টার মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় করে মায়ানমারের নিকটবর্তী স্থানে আঘাত হানবে। তবে এটা 16 থেকে 17 তারিখ মায়ানমারের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। অর্থাৎ থাইল্যান্ড এবং মায়ানমারের যে সংলগ্ন এলাকা রয়েছে সেখানে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অপরদিকে বাংলাদেশের উত্তর অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 18 থেকে 19 তারিখ সেটা কিন্তু থাইল্যান্ড এবং মায়ানমারে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাত ঘটিয়ে সেটা কিছুটা দুর্বল হবে। তারপর 20 থেকে 21 তারিখ সেটা বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা কিছুটা রয়েছে। অর্থাৎ 22 থেকে 23 তারিখ মধ্যে এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। অর্থাৎ এটা মোড় নিয়ে আগামী 22 থেকে 25 মের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। অর্থাৎ এটা সরাসরি বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 3 দিনে রংপুর, গাইবান্ধা, কালাই, তারপর বগুড়া, তারপর সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, বালাগঞ্জ, তারপর হচ্ছে কোলাউড়া, বারলেখা, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 135 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 5 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অতি ভারী বর্ষণের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পরবর্তী 10 দিনে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ আগামী 72 ঘন্টার জন্য রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বাসিন্দারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।